বন্ধুরা, ঘুরে আসি। কোথায় ঘুরতে যাচ্ছি চলো, যেতে যেতে তোমাদের বলবো। আমি একা যাচ্ছি না, আমার সাথে সাথে আমার বড় আছে, আগে আগে ও পিছে পিছে হাম। ঠিক আছে, দেখো যাচ্ছি আমাদের পাশেই, যে বাড়ির পাশে পার্ক, সে পার্কে যাচ্ছি, একটু ঘুরবো, হাঁটাহাঁটি করব, তারপরে একটা কাজ আছে, সেই কাজেও যাব। মোহিনীকুঞ্জ পার্ক, এই পার্কে আসার উদ্দেশ্য হচ্ছে, দেখো এখানে কিন্তু কত বাচ্চারা খেলাধুলা করছে, বড়রা এক্সারসাইজ করছে। দুই সারিতে প্লাম গাছ, দেখো সবাই বসে রেস্ট নিচ্ছে। এনারা হেঁটেছেন, হেঁটে হাঁপিয়ে গেছে, এবার রেস্ট নিচ্ছে, তারপরে যার যার বাড়ির দিকে চলে যাবে। আমি অনেক দিন পরে এই পার্কে আসলাম। আগে রোজ বিকেল করে হাঁটতে আসতাম, এখন আর আসা হয় না। এই ইউটিউব করে করে আর আসতে পারি না। তো এখন এসেছি। এখানে প্রচুর ফুল লাগিয়েছে, নানান জাতের গোলাপ আছে, তারপরে সুইট উইলিয়াম বলে যে ফুলগুলো হয় শীতকালে, সেই ফুল, গাঁদা ফুল, অনেক ফুল লাগিয়েছে। ফুলগুলো দেখার জন্য এসেছি। আর এই দেখো পার্কে সমস্ত বাচ্চারা দোল খাচ্ছে, কোনো বাচ্চারা ব্যাডমিন্টন খেলছে, দাঁড়িয়ে দেখো ব্যাডমিন্টন খেলছে সব। আর ওই যে ওইদিকে দোল খাচ্ছে সমস্ত। এখানে কিন্তু প্রচুর মানুষ দূর দূর থেকে ঘুরতে আসে, সময় কাটাতে আসে, কিন্তু আমারই যাওয়া হয় না, আমাদেরই যাওয়া হয় না। আমাদের পাশেই আছে তো, তাই আমরা যাই না। তো আর কি বলবো, আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু দিনের আলো ছিল, এরপরে আস্তে আস্তে সন্ধে নেমে আসছে এবং পার্কের যে নিজস্ব আলো থাকে সেটা জ্বালিয়ে দিচ্ছে। তো দেখো পার্কের পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। এই দেখো পার্কটা যারা উদ্বোধন করেছিল তাদের নাম ধাম আছে, তো আমি আর ওটা দেখালাম না ভালো করে। আর সবাই এখানে দেখো কিভাবে সময় কাটাতে আসে। এখানে কিন্তু সিরিয়ালের শুটিংও হয়েছে অনেকগুলো। জি বাংলা, স্টার জলসায় যে সিরিয়ালগুলো হয় নানান চ্যানেলে, সেই সমস্ত চ্যানেলের সিরিয়ালের শুটিংও কিন্তু আমাদের এখানে হয়েছে এবং হয়। আর এই দেখো সুইট উইলিয়াম, যে ফুলের কথা বলছিলাম, দেখো কি সুন্দর সাজিয়ে সাজিয়ে লাগিয়েছে। দেখলে পরে সত্যি খুব ভালো লাগে, দেখার মতন। এখানে সবাই ফটো তুলছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ফটো তুলছিল। তো আমি একটা সাইড থেকে গিয়ে আস্তে আস্তে করে ভিডিও করে এনেছি। তো দেখো এই যে জুম করে তোমাদের দেখাবো। তো আমার ভিডিওটা যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে, আমার পাশে থেকো আর বেল আইকনটা ক্লিক করে রাখবে, তোমাদের নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আমি যখন ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবে। তো তোমরা যদি বেল আইকনটা ক্লিক করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আমি সাথী শর্ট ব্লগের সাথী তোমাদের কাছে অনেক অনেক ভালোবাসা পৌঁছে দিলাম। এখানে যত ফুল আছে সমস্ত কালারের ফুল, যত কালারের ফুল, সমস্ত কালারের ফুলের ভালোবাসা তোমাদের জন্য আমি দিয়ে দিলাম। এখানে গোলাপও আছে বন্ধুরা, দেখবে গোলাপের ভ্যারাইটিস দেখলে পরে তোমরা পাগল হয়ে যাবে। এখানে ব্ল্যাক রোজ থেকে শুরু করলে কি নেই, দেখো দেখো দেখো। একমাত্র মনে হয় সবুজ নীল এই ধরনের গোলাপ হয় না, এগুলো হয়তো বা হয় রং ঠং দিয়ে বানায়, কিন্তু এই যে এগুলো হলো আসল কালার। দেখো দারুণ দারুণ গোলাপের কালার, এবং গোলাপ প্রচুর গোলাপ ছিল। তো রোজ ডে তো চলে গেছে, তবুও আমি তোমাদের আজকেই আমি আমার এই গোলাপ ফুলের শুভেচ্ছা সবার কাছে পৌঁছে দিলাম। গোলাপের ভালোবাসা, একরাশ গোলাপের ভালোবাসা সবার জন্য। সবাই নিয়ে নিও, ভালোবাসার কোনো দিনক্ষণ হয় না, তাই না? তো আমি যে ভালোবাসাগুলো দিলাম তোমরা সবাই নিও ভাগ করে। দেখো অনেক ফুল ছিল, অনেক ফুল, ফুলে ফুলে ঢলে ঢলে, মানে ফুলের বাহার। দেখো এত ফুল দেখেই মনে হচ্ছে তুলে তুলে নিয়ে আসি, কিন্তু তুললে পরে মার, মার কাকে বলে, কত প্রকার কী কী উদাহরণ সমেত বুঝিয়ে দেবে কিন্তু। তারপরে আমি এই দেখো এগুলো কি ফুল বন্ধুরা বলো তো? কেউ বলে কাগজ ফুল, কেউ বলে ব্রোকেন বলিয়া। এই যে ব্রোকেন বলিয়া, এই ফুল কিন্তু সব সময়ই থাকে। আমার মনে হয় শীতকালের থেকে গরমকালের এই কালারটা মনে হয় আরও একটু ডিপ হয়। আর এইগুলোর অনেক ধরনের কালার হয়, মনে হয় হলুদ, সাদা হয়, লাল হয়। এটা হলো মানে কমলা কমলা, একটু না ভ্যারাইটিস শেডে আর কি। দেখো আবার তোমাদের গোলাপ দেখাতে নিয়ে চলে আসলাম। সঙ্গে দেখো ঘাস ফুলও আছে, এখানে ঘাস ফুল দেখতে পাবে,
কি সুন্দর ঘাস ফুল হয়েছে। তো দেখো এই যে কত মানুষ ফটো তুলছে, ভিডিও করছে, যার যেমন খুশিতে সে তেমন করছে। আর এই যে দেখো এটা কি আকুপাংচার, যাদের পায়ের নিয়ে তলাতে ব্যথা, এখানে হাঁটলে পরে কিন্তু পায়ের তলার ব্যথা কমে যায়। আমি হাঁটতাম, তাই তোমাদের একটু দেখিয়ে নিলাম। দেখো একবার উল্টো একবার সোজা, এরকম হাঁটলে পরে বেশ ভালো লাগে, আরাম লাগে। তো সন্ধে হয়ে গেছে, এবার আমি হাঁটছি কিন্তু আর ভিডিও করছি। এখানে অনেক গাছ আছে, কৃষ্ণচূড়া, তারপরে বকুল ফুলের গাছ, নানান ধরনের গাছ আছে। তো এই দেখো গাছের তলায় আবার গাঁদা ফুল। আমি হাঁটছিলাম আর আবার গাঁদা ফুলগুলো চোখে পড়লো, ওইগুলো আবার কিন্তু ভিডিও করব। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে, সাথে থাকবে। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক গাঁদা ফুলের শুভেচ্ছা। হলুদ গাঁদার ফুল দে এনে দে, সাতনলি হার, কানে ঝুমকো লতার। দেখো গাঁদা ফুল কে নেবে নিয়ে নাও, সবাইকে দিয়ে দিলাম। যত ফুল আছে সবাই নিয়ে নাও ভাগ করে, কেউ ঝগড়া করবে না। এই দেখো আমি বেরিয়ে যাচ্ছিলাম, তখন আবার তোমাদের জন্য আমি দেখাচ্ছিলাম যে দেখো আমি ভিডিও করেছি, আমি ভিডিও নিজেকে একটু করে নিলাম। আর বেরিয়ে যেতে যেতে আবার ফুল দেখাবো, চন্দ্রমল্লিকা, ডালিয়া সব দেখাবো। দেখিয়ে তারপরে আমি টাটা বাই বাই করে তোমাদের সামনে থেকে বিদায় নেব। আমার সাথে সব সময় থেকো বন্ধুরা, আমি যেন তোমাদের পাশে থাকতে পারি, আমাকে সেই সুযোগটা করে দিও। দেখো গাঁদা ফুল প্রচুর, এখানে যতটা এরিয়া নিয়ে দেখতে পাচ্ছ না, সবটা গাঁদা ফুলের, গাঁদা ফুল আর গাঁদা ফুল। তো আমি বাড়ির দিকে চলে যাব, বাড়ির দিকে যাব না, আমার বরের সাথে আরেকটা জায়গায় যেতে হবে, বাড়ির দিকে একটু পরে যাব। তো এখান থেকে বেরিয়ে সেই জায়গাটায় যাব। তো যেতে যেতে তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে এইভাবেই থেকো। তোমাদের অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। আমি সাথী শর্ট ব্লগ 99-এর সাথী, তোমাদের কাছ থেকে এইভাবেই যেন ভালোবাসা পাই, সবসময় আমার পাশে থেকো। এই দেখো আবার ডালিয়া, চন্দ্রমল্লিকা, আর এই যে এখানে যে এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা মোহিনী চৌধুরী, এনার নামেই পার্ক, ইনি আমাদের বেহালার বাসিন্দা। ঠিক আছে, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, এই গানটা ওনার লেখা, ওনার রচনা। তো সবাই অনেক অনেক ভালোবাসা নিও আমার পক্ষ থেকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখো এবার সন্ধে হয়ে গেছে, আমি এবার বাড়ির দিকে যাব। সবাইকে টাটা বাই বাই, অনেক অনেক ভালোবাসা।